বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ দিলেন? তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখতেছেন, শানে নজুল উল্লেখ করতে গিয়ে বলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ভাবাচ্ছিলেন ফজরের নামাজ আদায় করে। আল্লাহর নবী যখন মুসল্লায় বসে থাকলেন, সাহাবা একরামের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মাঝে একটা ভাবনার ছাপ সাহাবা একরাম পরিলক্ষিত করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারার মধ্যে আমরা কেমন জানি খেয়াল করতেছি আপনি কি যেন ভাবতেছেন। আল্লাহর নবী ভাবতেছিলেন, মনে মনে চিন্তা করতেছিলেন। এটা আল্লাহর নবী চিন্তা করতেছিলেন না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে ভাবানো হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ভাবাচ্ছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী ভাবতেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত যদি কিয়ামতের ময়দানে আমার উম্মতদের যদি গুনাহের পাল্লাটা ভারী হয়, আমার উম্মতদেরকে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই দৃশ্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারবো না। মনে মনে ভাবতেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দান করতেন কতই না ভালো হতো। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী মনে মনে চিন্তা করতেছিলেন, আল্লাহ আমার উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দিতেন তো গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে আমার উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বিশ্বনবী কাকে নিয়ে ভাবতেছে? জোরে বলেন তো, জোরে বলেন। উম্মত তো চাস্ত কথা ভাই, বলেন না আমাদেরকে নিয়ে, আমরাই তো উম্মত, কথা বলেন না কেন? বলেন তো কাকে নিয়ে ভাবতেছে? আরো জোরে বলেন, জোরে বলেন। এটা রেকর্ড হয়ে থাকতেছে মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ভাবাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি আপনি কেমন জানি বিষণ্ণতার ভাব আপনার মুখের মধ্যে লক্ষ্য করতে পারতেছি। আল্লাহর নবী ডাকতে বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আমি পাই তাহলে কেবলমাত্র তোমাদের সামনে প্রকাশ করব, না হলে এই দুঃখের কথা, এই মনের গহীন অন্তরের কথাগুলি আমি প্রকাশ করব না। সাহাবা একরাম জানার পিছনে কারণ ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে চিন্তার ছাপ ছিল। মুসলমান, আল্লাহ তাআলা বডির মধ্যে মুখমণ্ডলটা এমন দামি করে আল্লাহ তাআলা বানিয়েছে, এই মুখমণ্ডল দেখলেই বোঝা যায় এ টেনশনে আছে নাকি চিন্তায় আছে। কথা জোরে বলেন ঠিক কি না? মুখ দেখলেই বোঝা যায় যে সুখে আছে না দুঃখে, ঠিক না ঠিক বলেন? এ সুখে আছে না দুঃখে আছে, মুখ দেখলেই বোঝা যায়। আল্লাহর নবীর চিন্তার ছাপ দেখে সাহাবা একরাম বললেন, ওগো নবীজি আপনি কেমন জানি চিন্তা করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভাবাচ্ছেন। বিশ্বনবী সারা দিন ভাবতেছিলেন। রাত্রিবেলা যখন আল্লাহর নবী তাড়াতাড়ি খাবার গ্রহণ করে বিশ্বনবী যখন ঘুমায়া পড়লেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে, হুজুর এই যে আয়াতে কারিমা এটা হচ্ছে স্বপ্নযোগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর স্বপ্নে আবার ওহী নাজিল হয় নাকি? আপনাদের বোঝানোর জন্য বলতেছি ভাই, ওহী নাজিলের পদ্ধতি 7টি। জোরে বলেন কয়টি? কোন কোন কিতাবে এসেছে 6টি, কোন কোন এসেছে 5টি। 7টি মাশহুর যেটা প্রসিদ্ধ বর্ণনা সেখানে 7টি বলা হয়েছে। এই 7 পদ্ধতিতে আল্লাহ তাআলা 30 পারা কোরআনুল কারীম বিশ্বনবীর উপর নাজিল করেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমরা যারা মুসলমান, নামে মুসলমান দাবি করি, আমাদের এখানে বসে আছি অনেক ভাই, লজ্জা করার দরকার নাই। অনেক ভাই আছি যারা গোসলের ফরজও জানি না। কথা জোরে বলেন, কথা জোরে বলেন। আমরা খুব ইসলাম সম্পর্কে অজ্ঞ। নাম দেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সেদিন একটা ভাইবাতে একজন জেনারেল ছাত্রকে জিজ্ঞাসা করা হলো যে 5 জন পয়গম্বরের নাম বলে তো দেখি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে তো 5 জন পয়গম্বরের নাম বলতেছে কিভাবে জানেন? বলতেছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইব্রাহিম, মানে যেগুলো নাম পরিচিত এগুলো মনে করতেছে নবী। 1 আদম, 2 হাওয়া, 3 ইব্রাহিম, 4 ঈসা, 5 নম্বরে বলছে নবী, বিশ্বনবী। তারপরে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। নাউজুবিল্লাহ বলেন। মনে করেছে যে বিশাল বড় বড় দাড়ি এ নবী না হয়ে পারে।
কই নবী আর কই কবি, আসমান জমিন পার্থক্য। কথা জোরে বলেন ঠিক না বেটি? ও নবী কি জিনিস এটাই বুঝেইনি। কথা বলেন ঠিক না বেটি? হাওয়া আলাইহিস সালাম কি নবী ভাই? আমার গত বছর মা বোনেরা যেহেতু আছে একটু বোঝানোর জন্য বলতেছি আপনাকে, বাস্তব ঘটনা। আমার দাদু আমার চাচাতো ভাইয়ের বিয়ে দিবে, বউ দেখতে যাচ্ছে, তো বলছে মাওলানা কি প্রশ্ন করব? আমি বলছি দেখেন মুরব্বী মানুষ, এরা হচ্ছে প্রশ্নের রাজা। কথা জোরে বলেন ঠিক না বেটি? এরা এমন এমন সুন্দর সুন্দর যুক্তিগত কথা বলে, এগুলো শুনলেই ভালো লাগে। কথা জোরে বলেন ঠিক না বেটি? এটা মুরব্বী যারা তারা পারবে, নিউ জেনারেশন আর পারে না। তো আমার দাদুকে বললাম অন্তত নামাজের মাসলা মাসাইল একটু জিজ্ঞাসা করেন, এখনকার মা বোন তো ডিজিটাল, বলতে পারবে কিনা, আবার লজ্জার ব্যাপার। তো দাদু জিজ্ঞাসা করলো, মা বলো দেখি। এনে বসানো হলো, বলল মা বলো দেখি ফজরের সুন্নাত নামাজ কয় রিকাত? বলেন তো কয় রিকাত? জোরে বলেন, আপনারা জানেন তো নাকি? বলেন জোরে বলেন, কয় রাকাত? ছোট বাচ্চারাও চিল্লায়া বলল 2 রিকাত। কিন্তু জীবনও যারা নামাজ পড়ে নাই, নামাজের ধারে কাছেও যায় নাই, এ কি বলতে পারবে? ও জীবনে নামাজও পড়ে নাই, ফজর আর জোহর কি এটাও জানে না। টেনশনে পড়ে গেছে, মাথা দিয়ে ঘাম ছুটতেছে। মাও জানে না, নামাজ তো কোনোদিন পড়েনি, মাও টেনশনে আছে। তবে কানে কানে বলতেছে, আমার দাদু বলছে কানে কানে বললে কি হবে, শোনা যাচ্ছিল। বলতেছে যে মা অন্তত বেশি করে ঠকিস, কম কইস না। কি বললো? বেশি করে ঠকিস, কম কইস না। তখন বলতেছে, মেয়ে বলতেছে মা অন্তত আইডিয়া দাও। বলছে 20-25 যা আছে বলিও। তো ও বলতেছে 40 রাকাত। কয় রাকাত? আমি বললাম দাদু ওই মেয়ে যদি বিয়ে করে আনাও, তো এ তো ফজর থেকে জোহর পর্যন্ত খালি নামাজই করবে। কথা কন ঠিক না বেটি? তাহলে আমরা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, অনেক কিছু জানি না আমরা। এজন্য আপনাদের ক্লিয়ার করার জন্য বললাম ওহী নাজিলের পদ্ধতি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার ঘন্টা ধ্বনির ন্যায় শব্দ হতো। 2 নাম্বার স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওহী দিত। 3 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আকৃতিতে মাঝে মাঝে রাসূলের দরবারে আসতো। 4 নাম্বারে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আসতো। 5 নাম্বারে বিশ্ব নবী সামনে দাহিয়াতুল কালবের রূপে, মানুষ রূপে মাঝে মাঝে জিবরাইল আসতো। 6 নাম্বারে পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা ওহী দিত। 7 নাম্বার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বিশ্ব নবীর সাথে কথা বলে দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টি পদ্ধতিতে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করে। 2 নাম্বার পদ্ধতি হলো স্বপ্ন যোগে। এজন্য ভুল বোঝা যাবে না মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। জিবরাইল আমিন চলে আসলেন, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংলাপের শুরু করার জন্য এসেছি। আজকে আমি জিবরাইল আপনার সাথে কথা বলবো না, আজকে কথা বলবেন যিনি রব্বুল আলামিন, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম স্কিপ হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। 2 হাত আসমানের দিকে উঁচু করে জোরে বলেন না আল্লাহু আকবার। কেন বলতে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দান করা এটা কি জরুরি ছিল নাকি? আল্লাহ এমনি কথা বলতে পারতো, কিন্তু সালাম দিলেন এজন্য গোটা বিশ্ববাসী আল্লাহ বুঝাচ্ছেন কথা বলার পূর্বে সংলাপের যিনি শুরু করবেন তিনি আগে সালাম দিবে, এটাই হচ্ছে সুন্নাত। কথা জোরে বলেন ঠিক কি না? এটা আল্লাহ তাআলা ব্যতিক্রম ঘটায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বুঝাচ্ছেন সালাম এমন একটা ইবাদত ভাই, সালাম এমন একটা নেয়ামত। যদি আপনার শত্রু আপনার সামনে দিয়ে হেঁটে যায়, দেখবেন 2 থেকে 3 দিন আপনি সালাম দিবেন, দেখবেন সাথে সাথে ওই শত্রুটা আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার শত্রু আছে, শত্রুরে আপনি বারবার সালাম দিবেন, দেখবেন ও বন্ধুতে পরিণত যিনি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে, শহর অঞ্চলে তো হয় না। কথা হয় না কেন? কথা বলেন হয়? হয় বলতেছে যারা বিয়ে করেনি তারা। শহর অঞ্চলে তো ঝগড়া হয়, হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার ফলে দেখবেন
সাপে আর নেউলের মতো সম্পর্ক তৈরি হয়ে যায়। দেখবেন ঝগড়া যখন হবে কিছুক্ষণ পর আপনি বিবিরে সালাম দিয়ে দেবেন, মুচকি একটা হাসি দিয়ে আগের থেকে ডাবল ভালোবাসা যিনি তৈরি করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সালামের মাঝে এমন বরকত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সূরা হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করতেছেন। মুসলমান আমরা যারা গ্রামগঞ্জে কিংবা শহর অঞ্চলে খেয়াল করে দেখবেন কারো বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ি, ঠিক না? হঠাৎ করে গ্রিং করে ঢুকে পড়ি। কিন্তু ভাই আপনি হঠাৎ করে অচেনা মানুষ যখন ঘরের ভিতরে বাড়ির মধ্যে প্রবেশ করবেন, বাড়ির মধ্যে যে মহিলাটা থাকবে এই মহিলা কিন্তু পর্দার ভিতরে ছিল না, ঠিক না বেঠিক? জোরে বলেন। হঠাৎ করে আপনি প্রবেশ করাতে এই মহিলা লজ্জা পেয়ে যাবে, হয় দৌড় মারবে না হয় মাথা নিচু করে দাঁড়ায় থাকবে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? আপনারা একটু হা হু সারা দেন, আমার কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? আমরা হঠাৎ করে গলা খেখরও দিই না, ঢুকে পড়ি, তখন তারা বেকায়দায় পড়ে। আল্লাহর নবী নিষেধ করেছেন কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা তিনবার অনুমতি চাইবা, অনুমতি হলো সালাম দিয়ে। তাও আল্লাহর নবী বলছে ডাইরেক্ট তোমরা দরজার সামনে দাঁড়াবা না, ডান কিংবা বাম দিকে সাইড হয়ে দাঁড়াবা, যাতে দরজা খুলতে তোমাদের ডাইরেক্ট তোমাদের তাদের প্রতি নজর না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন সাহাবীরা মা বাবার রুমে প্রবেশ করার আগেও তোমরা সালাম দিয়ে প্রবেশ করবা। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, বাবা মার রুম আবার কেন সালাম দিয়ে ঢুকবো? আল্লাহর নবী রাগান্বিত হয়ে ডাক দিয়ে বললেন তোমার মা যদি উলঙ্গ অবস্থায় তাকে তুমি কি দেখতে পছন্দ করবা? আল্লাহর নবী সাহাবী লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আছে সালাম দেওয়ার জন্য। ও ভাই, ধমক দিয়ে মায়ের দিয়ে কোনোদিন শিক্ষা দেওয়া যায় না, কিন্তু বাচ্চা কাচ্চাকে এমনিতেই শিক্ষা দান করা যায়। এজন্য আপনি নিজে আগে ব্যক্তিগত সালাম দিবেন, দেখবেন 1 কিংবা 2 দিন আপনি সালাম দিয়েছেন, পরের দিন বাচ্চা আপনার লুকায়া থাকবে বাবারে সালাম দেওয়ার জন্য। কথা জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন, মাঝে মাঝে কিছু শিক্ষা আপনাদেরকে দেব, কারণ তাফসীর মাহফিলের মধ্যে 1-2 ঘন্টা আলোচনা শোনার পরে একটা শিক্ষাও খুঁজে পাওয়া যায় না বর্তমান সময়ে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? একটা শিক্ষাও খুঁজে পাওয়া যায় না। তাফসীরের নামে তো এখন বর্তমানে চলতেছে রং তামাশা, মঞ্চগুলি বানিয়ে ফেলতেছে রং ও তামাশা, গান দিয়ে বাজনা দিয়ে মাতায়া যে যত বেশি রং করতে পারতেছে সে আবার তত ভাইরাল বক্তা। কথা জোরে বলেন না কেন? আর বর্তমান সময়ে আমরা ভাইরাসে এমন আক্রান্ত হয়েছি যে ওই ভাইরাল বক্তা না হলে আর লোকজন হয় না। কমিটিও, মাহফিল কমিটিও ব্যবসা শুরু করে দিয়েছে। এজন্য বলবো আস্তে আস্তে মাহফিলের যে রুহানিয়াত এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভাই আপনারা এসেছেন, কমিটি মনে মনে ভাবতেছে একটু যদি ভাইরাল বক্তা টাকা দিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় লোক বেশি হতো। ও ভাই, লোক বেশি হলে হেদায়েত পাবে এই গ্যারান্টি আছে? জোরে বলেন। এখানে যদি 1 লক্ষ মানুষ হতো, এই যে পেকুয়াতে গতকালকে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে 20 লক্ষের বেশি মানুষ হলো, যদি কেউ হেদায়েত না পায় এই মাহফিল লাভ আছে? আমি বলতেছি না বিপক্ষে, কিন্তু যদি 10 জন বসে থাকেন তাহলে এই জায়গায় হেদায়েত যদি একজন হয় এটাই আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন তিনি এক জায়গায় লম্বা সফর করে গেছে বয়ান করার জন্য। তিনি জিন্দেগি পরে দেখলাম লম্বা সময় সফর করে গেছে বয়ান করার জন্য। বয়ান করলেন 2 ঘন্টা, শত শত মানুষ সামনে ছিল, হাজার হাজার মানুষ ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ান শেষ করে বসে আছেন, একজন বেদুইন হাঁপাইতে হাঁপাইতে আসতেছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি মনে হচ্ছে তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক লম্বা দূরত্বে সফর করে এসেছো। বলছে আপনার নাম শোনার পরে আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু আমি আস্তে আস্তে, আমার বাহন ছিল না, আপনার বয়ান শেষ হয়ে গেছে, এখন আমি এসেছি। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি সামনে বসো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা উঠে যাচ্ছেন ভাই, আপনারা কাজটা ভালো করতেছেন না। আমি বললাম কোরআন থেকে আপনার জীবনের গুনাহ মাফ হওয়ার যে প্রতিষেধক এটা আমি দেব। আমাদের গুনাহ মাফ হোক, এটা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি
ওই বেদুইন লোকটাকে সামনে বসায়া যেই 2 ঘন্টা বয়ান আগে দিয়েছে হুবহু একই বয়ান ওই এক ব্যক্তির সামনে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। লোকজন মনে করতেছে, যারা দাওয়াত করে নিয়ে এসেছে মাদ্রাসার, তারা মনে করতেছে হাকিমুল উম্মাহ মনে হয় পাগল হয়ে গেছে। ওই একজনের বয়ান করতে গিয়ে ওই যারা বয়ান শুনলো তারাও আবার বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভক্তবিন্দু কিছু থাকে না ভাই, তো সবাই বসে গেছে, তো আবার শত শত মানুষের একটা মজমা তৈরি হয়েছে। কিন্তু আগে যে 2 ঘন্টা বয়ান দিয়েছে হুবহু ওই বয়ানটাই চলতেছে আবার। জোরে বলেন না আল্লাহু আকবার। তো ভক্তবিন্দু মাহফিল আবার মজমা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করছেন, হুজুর আমাদের বুঝে আসলো না, একজন মানুষ দূর থেকে আসলো আর বসলো আর আপনি বয়ান করে তারে শোনাইলেন, এটার মাঝে ফায়দা আমরা বুঝলাম না, আপনার কি মাথাটা গেছে? হুজুর তখন আস্তে করে নরম কণ্ঠে, আমরা হইলে তো ঝাড়ি মারতাম, ঠিক না? আমাদের হুজুরদের ভাব এমন ভাই, একটু বড় হলে হ্যান্ডশিপ করতে পারা যায় না, কথা কন না, ঠিক না বেটি? তো হুজুর রাগান্বিত না হয়ে বললেন, বাবা তোমরা যেটা বুঝেছো এটা তোমাদের বুঝ, আর আমি যেটা বুঝেছি এটা আমার বুঝ। আমার বুঝটা হলো এই, তোমাদের হাজার হাজার মানুষের সামনে আমি বয়ান করেছি 2 ঘন্টা, হেদায়েত পাবা গ্যারান্টি দিতে কেউ পারবা? বলছে না। তো হাকিমুল উম্মাহ বলতে, এই যে একজন বেদুইন এত লম্বা পথ সফর করে এসেছে, আল্লাহ যদি চাই ওই একজন যদি হেদায়েতের মাকসাদে ওই নিয়তে বসে শোনে আর ও যদি হেদায়েত হয়, কিয়ামতের ময়দানে এটা আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এটা হলো ইলমের তাসির। এটাও কি? ইলমের তাসির। আর আমরা একটু ইলমওয়ালা হলে অহংকারে ফখরে থাকা যায় না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনাদেরকে বুঝাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বোঝানোর জন্য সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলে হাবিবুল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আলোচনা ভুলে গেলে চলবে না, শানে নজুল থেকে কথা বলতেছি। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, ও বন্ধু, ও বন্ধু। সাথে সাথে আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বন্ধু বলে ডাক দিচ্ছেন। কিয়ামতের ময়দানে বন্ধুর উম্মতরা জাহান্নামী হয়ে যাবে, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে আপনি দান করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর গুনার খাতা নিয়ে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে আমার উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, এত দামি কথা বলার পরে যদি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ না বের হয়, তাহলে আপনার মতো কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার উম্মতের যে গুনার পৃষ্ঠা আছে ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই সরল মনে আমি এর প্রশ্নের সম্মুখীন হয়েছি, এজন্য আলোচনার মোড় ঘুরায় দিতে হবে। মুসলমান ভাইরা আমার, অনেকেই আবার বলতে পারেন, হুজুর গুনার আবার খাতা থাকবে, এটা কেমন কথা বললেন? কোরআন দিয়ে কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। ইকরা, পাঠ করো। কি পাঠ করবে? তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে যা আমল করেছো ওটা পাঠ করো, ভালো মন্দ যা করেছো ওটা পাঠ করো। ইকরা, পাঠ করো। কিতাবাকা, ওই কিতাব যেই কিতাব তোমার আমলনামা হাতের মধ্যে দান করা হয়েছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার হিসাব গ্রহণের জন্য তোমার বিপক্ষে কাউকে দাঁড় করানো হবে না। এই বান্দা দুনিয়ার মধ্যে যা করে এসেছো ওই আমলনামা তোমার হাতের মধ্যে দান করে দেওয়া হয়েছে। আমলনামা পাঠ করে যদি ভালো মনে করো জান্নাতের মধ্যে যাও, খারাপ মনে করলে জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব এমন কিতাব, বান্দা হাতে পাওয়ার পরে কি অনুভূতি ব্যক্ত করবে? সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার হাতে যখন আমি আল্লাহ কিতাব দান করে দিব, বান্দা মনে মনে চিন্তা করবে,
এবং অভিব্যক্ত ব্যক্ত করবে, আল্লাহকে বলবে মালি হাদাল কিতাব, আল্লাহ এবার কেমন কিতাব দান করলেন, আলা ইউগাদিরু সগীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সব কিছু যিনি লিখে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান বহুবচন, কাতিবিন কাতেব একবচন, কাতিবিন বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মানিত লেখকদ্বয় ফেরেশতারা তোমাদের প্রত্যেকটা জিনিস, ইয়ালামুন মুজারের সিগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শুনে রাখো, তোমরা যা কিছু করো না কেন, তোমরা যা কিছু মনে মনে নিয়ত করবা, সবকিছু জানে এবং জানবে। তারা জানে সবকিছু, তুমি মরার আগ পর্যন্ত যা কিছু করবা বান্দা সবকিছু জানে। এজন্য আল্লাহ মুজারের টেন্স করে মুজারের সিগা ব্যবহার করে প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দাকে বোঝাচ্ছে, বান্দা তুমি যা করো সবকিছু তারা জানে। মা লা তাফআলুন, তোমরা যা কিছু করবা সবকিছুই তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করতেছো দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আর আল্লাহ রাব্বুল আলামিন জানে। আর এটা যদি আপনার সামনে সাবেত করতে চাই, হঠাৎ করে আপনারে বলবে আপনি গুনাহ করেছেন, আপনি অস্বীকার করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি কোন বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য লিপিবদ্ধ করে রেখেছি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পুঙ্খানুপুঙ্খভাবে তোমার সব আমলনামা লেখা আছে। এই বান্দা ভালো আমল যেটা করেছে ওটাও লেখা আছে। ওই যে 2 ঘন্টা তাফসীর মাহফিলে বসে বসে আমলনামায় কোরআনুল কারীম শুনেছো ওটাও লেখা আছে। ওই যে গানের প্যান্ডেলের মধ্যে সময় অতিবাহিত করেছো ওটাও তোমার আমলনামায় লেখা আছে। এ বান্দা কারা তোমরা মাহফিলে এসে যারা বাজারের মধ্যে যারা সময় ব্যয় করেছো ওটাও আল্লাহ তাআলা লিখে রেখেছে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে সাধারণ কিতাব আল্লাহ আপনার আমার হাতের মধ্যে দান করবে না। ওই কিতাব শুধু লেখা থাকবে এমনটা না। মুফাসসিরিন একরাম বর্ণনা করে ওই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় ভিডিও আকারে দেখাও যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার ক্যামেরা, এই যে ক্যামেরা দেখতেছেন হাই রেজুলেশনের ক্যামেরা ব্যবহার করে, লেন্স ব্যবহার করে দূরের জিনিসকে জুম করে কাছে আনা যায়। সেদিন জিওগ্রাফি চ্যানেল দেখতেছিলাম, হঠাৎ করে দেখতেছি একটা বাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে। এরকম হয় না ভাই? বিশাল জোরে দৌড়াচ্ছে। তখন আমি কৌতূহলী বললাম, মুরব্বী আরো 3 জন চাচা বসে আছে, আমি বললাম চাচা বাঘ যেভাবে দৌড়াচ্ছে, হরিণ যেভাবে দৌড়াচ্ছে, আমার মনটা বলতেছে ক্যামেরাম্যান তো আরো বেশি দৌড়াচ্ছে। তখন বলছে বাপু ঠিক বললো। তো আমার চাচা রেগে গেল, হেই বেটা তোরা হুজুর মানুষ কিছু বোঝো না, ক্যামেরাম্যান দৌড়াইতে পারে? ক্যামেরাম্যান যদি বাঘের পিছনে দৌড়ায় তো বাঘ হরিণ বাদ দিয়ে তো আগে ক্যামেরাম্যান রে খাবে। কথা কন না কেন? ঠিক না বে ঠিক? আমি বললাম আমি জানি, তারপরেও চাচারে আরে উস্কায়া দিচ্ছি। কারণ ভাই এই পৃথিবীর যা কিছু আছে আপনাদের থেকে শতগুণ হুজুররা বেশি জানে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? যাদের সিনায় কোরআন আছে, একটা জিনিস মনে রাখবেন, একটা হাফেজে কোরআন যা কিছু করতে পারবে পৃথিবীর কোন বিজ্ঞানী তা করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, তার সিনার মধ্যে কোরআন আছে। এর মতো দামি পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। রাজা বলতেছে মোল্লাদের মানে প্রশংসা করতে হুজুরদের, তো পূজারা রেগে গেল, হুজুরদের আবার জ্ঞান আছে নাকি? বলছে জ্ঞান নাই তো দেখবা, পরীক্ষা করবা। বলছে এই পুকুরে কতগুলি পানি আছে তোমরা মেপে দিতে পারবা? তখন উজির নাজির বলছে বাদশা আপনি কি পাগল হয়েছেন নাকি? এই এই পুকুরের পানি আবার মাপা যায়? বলছে দাঁড়াও হুজুরদেরকে পরে জিজ্ঞাসা করি। একটা ছাত্র তলবে এলেম যাচ্ছিল, বলছে এই বেটা এদিকে আয়, এই পুকুরের পানি মেপে দিতে পারবা? বলছে এটা কোনো প্রশ্ন হইলো বাদশা? এটা তো সহজ। উজির নাজির বলছে এই যে পাগল নাকি রে? বাদশা এক পাগল, এই ছাত্র দেখতেছে আরেক পাগল। মাদ্রাসা তলবে এলেম, তার বুদ্ধি দেখেন কত। হুজুরের তো পরে দেখলাম। আল্লাহু আকবার বলে। তখন বাদশা বলছে বাবা বলো দেখি কেমন করে মাপবা? বলছে বাচ্চা এটা খুব সহজ, আপনি এই পুকুরের পানির সমান একটা গ্লাস এনে দিবেন, 1 মগ হবে। সুবহানাল্লাহ বলে। যদি গ্লাসটা আরেকটু ছোট হয় তাহলে 2 মগ বানান। আপনি গ্লাস এনে দেন, আমি মেপে দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন।
আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম, আমি ইমামতি করতাম, বেতন হচ্ছে 3000। জোরে বলেন কয় হাজার? 2টা জুব্বা বানাইতে গেলাম, জুব্বা পুরাতন হয়ে গেছে। বাবা বলতেছে জুব্বা বানাও, তোমার এই জুব্বা ছিঁড়ে গেছে, ইজ্জত থাকে না। তখন জুব্বা বানাইতে গেলাম, 2টা জুব্বা বানি সহ 3100 টাকা বিল। কথা বলেন কত? 3100 টাকা। তখন আমি টেইলারকে বললাম, দেখেন আমার বেতনই তো 3000, আপনাদের দিব কি? তাও আবার 100 টাকা বাকি, আর মাসে চলবো কি? বলছে হুজুর 1000 টাকা দিয়ে যান, বাদ বাকি আস্তে আস্তে দিয়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা নেয়ামতের ভিতর রাখে আমাদেরকে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। ওই যে হাই রেজুলেশনে ক্যামেরা আপনাকে বোঝাচ্ছিলাম, ভুলে গেলে চলবে না। হাই রেজুলেশন ক্যামেরা জুম করে দিয়ে 10 কিলোমিটার দূর থেকে জুম করে দিয়ে কোন রকমের রেজুলেশনের ঘাটতি হয় না। ওই যে দূর দিক থেকে হরিণকে দৌড়াচ্ছে বাঘ, এক পর্যায়ে দেখা যায়, খেয়াল করে ওই জায়গায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন তো, আমার আল্লাহর ক্যামেরা তো দুর্বল। অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে কি করেন, আলোতে কি করেন, দুনিয়ার কেউ না জানলেও জানে কে। আর ওটা স্পষ্ট আকারে আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় ফেরেশতারা রেকর্ড করে নিয়ে আছেন। কিয়ামতের ময়দানে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবে। যখন আমলনামা ডান হাতের মধ্যে পড়বেন আপনি খুশি হয়ে যাবেন, বাম হাতের মধ্যে আমলনামা থাকলে আপনি বেজার হয়ে যাবেন। কারণ আমলনামা বাম হাতে আসে মানে আপনি জাহান্নামী। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? তার মানে প্রত্যেকের আমলনামা একটা করে কিতাব থাকবে। আল্লাহ নবী ডাকতে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতের গুনার খাতা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, আপনি যা চিন্তা করতেছেন তা না। কিয়ামতের সিচুয়েশন অ্যাবনরমাল থাকবে না। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরে নিয়ে জান্নাতে চলে যাবেন। আর অন্যান্য উম্মতেরা ছায়া ছায়া দেখে থাকবে, পরিবেশ এমন হবে না, বরং তারা তো বলবে আল্লাহ আমাদের উপর আপনি জুলুম করেছেন। কথা বলেন ঠিক কি না? কারণ আপনি আপনার বন্ধুর উম্মতদেরকে ভাগায়া দিয়ে জান্নাতের মধ্যে গুনার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জান্নাতের মধ্যে আপনার সামনে নিয়ে গেল। আল্লাহ তুমি বিচার করলা না, আল্লাহ আপনি আমাদের বিচার করতেছেন। কেমন বিচারক আপনি বলেন দেখি? আল্লাহর মতো উত্তম বিচারক পৃথিবীর মধ্যে আর আছে নাকি ভাই? জোরে বলেন না কেন? ওই যে 5 আগস্টের সময় বিগত সেশনে যে অবস্থা তৈরি হয়েছিল, খেয়াল করে দেখবেন মুসলমান, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? কোন স্তরে শান্তি পাওয়া যাইতো না। আল্লাহর বান্দারা জগৎ জল পাথর যেন আমাদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হটিয়ে দিয়েছে। এখন যাই হোক না কেন, অন্তত আমরা শান্তিতে আছি। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? কারণ ডাইরেক্ট পুলিশ নিজে বিবাদী হয়ে মামলা দিত ভাই, আপনার টেনশনও করা লাগতো না। কথা বলেন না কেন? রাস্তাঘাটে ও দিনাজপুর শহরে চলাই যেত না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন, কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বোঝাচ্ছেন, হাবিব উম্মতের গুনার খাতাটা আমার আপনার হাতে দান করে দিব, ছেড়ে দিবেন আর নিয়ে চলে যাবেন, পরিবেশ এমন থাকবে না। আল্লাহ নবী একটু লজ্জা পেয়ে গেলেন, কি বলতে কি বলে ফেললাম, ওগো রব্বুল আলামিন। তাহলে বিশ্বনবী এই জায়গায় একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেললেন। স্বপ্নের ভিতরে ঘটনা ঘটতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন কিন্তু মাঝে মাঝে বাস্তবের মতোই হয়, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নবী মাথা নিচু করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি যখন মাথা নিচু করলাম, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথাটাকে উঁচু করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আমার জন্য নাযিল করে দিল। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা দুনিয়ার মধ্যে ঈমানদার থাকবে। ঈমানদার বেঈমানের তো গুনাহ ক্ষমা হলেও কি আর না হলেও কি? কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এদের গুনাহ ক্ষমা হলে কি আর না হলে কি, এজন্য তাদেরকে ডাক দেওয়া হয় নাই ইয়া আইয়ুহান নাস বলে, ডাক দেওয়া হয় নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, তুবু ইলাল্লাহ। বান্দা জীবনে গুনাহ হয়েছে,
আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করবা। আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বুঝাচ্ছেন, হাবিব উম্মতের গুনাহ হবে, উম্মতকে বলে দিবেন, উম্মত তওবা করবে, আমি আল্লাহ গুনাহ maaf করে দিব। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বুঝাচ্ছেন, হাবিব ও হাবিবুল্লাহ, আপনাকে আমি আল্লাহ বুঝাতে যাচ্ছি, যদি গুনাহ maaf হয়ে যায় সেটা তো লেখার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? আপনার উম্মতের গুনার খাতায় রাখবো না। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের তো গুনার খাতায় রাখবো না, আমি আল্লাহ আপনার উম্মতের গুনার খাতাটা আগে আমি মিটাইয়া দিচ্ছি। উম্মত শুধু গুনাহ হয়েছে, উম্মতের গুনাহ হয়েছে। এই পদ্মানিশী মা বোনেরা জীবনে অনেক গুনাহ করেছেন, আল্লাহর ওয়াস্তে বয়ানটা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন মা। জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবেন ওয়াদা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝাচ্ছেন, হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানায় দিচ্ছি, ও পয়গম্বর আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলে দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিচ্ছি, উম্মত গুনাহ হবে, তওবা করবে, আমি আল্লাহ গুনাহ maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াত আরো সামনের দিকে আগালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জোরে বলতে হবে আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার বলতেছেন না, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, গুনাহ তো maaf করব, গুনাহ তো maaf করে দিব, ওয়া ইউদখিলাকুম জান্নাহ, হাবিব আপনি তো উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, আপনারে কষ্ট করা লাগবে না, আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহর নবী মাথা না ওঠার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী মাথা না উঠানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বিশ্ববাসীকে জানায়া দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব উম্মতের গুনাহ maaf করে দিব, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। তারপরেও আল্লাহর নবী মাথা না উঠার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নাম্বার 80 মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব উম্মত গুনাহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনাহটাকে কি করব জানেন? ও হাবিব উম্মত গুনাহ করেছে পাহাড় পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে নষ্ট করে দেব না, আমি আল্লাহ ওটাকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই যে পৃষ্ঠার মধ্যে লেখা দেখতেছেন, এই পৃষ্ঠার মধ্যে লেখা নাই, এই পৃষ্ঠার মধ্যে পুরোটাই গুনাহ। আল্লাহ বলে, হাবিব যখন গুনাহটা maaf করে দিব, আমি আল্লাহ বলছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, পুরোটাকে আমি আল্লাহ উল্টায় দিয়ে সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়ে, বিশ্ব নবী মুচকি একটা হাসি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আলোচ্য আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর নবী সকালবেলা মসজিদে নববীতে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা বসে থাকো, আমি তোমাদের সামনে আজকে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব, যে আয়াতের মধ্যে তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ maaf করার ওয়াদা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিক্ষা দান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গতকালকে তুমি প্রশ্ন করেছিলা আমার মনে বিষণ্ণতার ছাপ কেন? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আজকে তোমাদেরকে সেই বিষণ্ণতার ছাপের কথা বলতেছি। গতকালকে আমি চিন্তা করতেছিলাম আমার উম্মতের গুনার খাতা যদি কিয়ামতের ময়দানে আমার হাতে দান করে দেওয়া হতো, আমার উম্মতের গুনাহ যদি maaf করে দেওয়া হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ উম্মতের গুনাহ maaf করে দেওয়ার জন্য, উম্মতের গুনাহ maaf করে দেওয়ার জন্য আল্লাহ তোমাদের জন্য নিয়ামত দান করেছে। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে
মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হাতটা উঁচু করলেন। আল্লাহর নবী হাত উঁচু করে দেখে ডাকতে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি কিছু সওয়াল জিজ্ঞাসা করবে? আল্লাহর নবীর সামনে সাহাবী ডাকতে বলছেন, কারণ সাহাবীরা আল্লাহর নবীর সামনে এত পরিমাণ নম্র হয়ে বসে থাকতেন। সূরা হুজরাত নাযিল হওয়ার আগ পর্যন্ত সাহাবীরা জোর গলায় কথা বলতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি রাসূলের আওয়াজের উপরে তোমাদের যদি আওয়াজ হয়, আনতাহবাত আমালুহুম, তোমাদের তামাম আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। এজন্য সাহাবীরা পরবর্তী সময়ে এমন ভাবে আস্তে আস্তে কথা বলতেন যাতে আল্লাহর নবী মাঝে মাঝে ধমক দিয়ে বলতেন, জোরে বলো, শোনাই যাচ্ছে না। তারপরেও আল্লাহর নবী সাহাবীরা বিনয়ের সাথেই কথা বলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নায়েবে নবীর উত্তরসূরিরা আলেম ওলামার সামনেও বেয়াদবি করা যাবে না, উঁচু গলায় কথা বলা যাবে না, কারণ এরা হচ্ছে নবীর ওয়ারিস। যারা নবীর ওয়ারিস হবে, বাই চান্স যদি তাদের সাথে বিয়াদবি করেন, আল্লাহর কসম করে বলি কালিমা নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হাতটা উঁচু করতেছেন। হাত উঁচু করা দেখে আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি কি কিছু বলতে চাও? সাথে সাথে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি মান হুয়া তাওবাতান নাসুহা। ওগো নবীজি, তাওবাতান নাসুহা কি, এটা কি একটু আমাদেরকে বুঝায় দিবেন? জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন এক নাম বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি প্রশ্ন না করতেন, আমরা মনে হয় এত দামি জিনিস আমরা পেতাম না। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ এই পর্যন্ত আয়াত বলে আল্লাহর নবী চলে যেতেন। আল্লাহর নবী নিজেও চিন্তা করেন নাই এভাবে ব্যাখ্যা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবাতান নাসুহা বুঝানোর জন্য আল্লাহর নবী ডাকতে বলছেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহর নিয়ামতের কথা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন গুনাহ হবে, সাথে সাথে তওবা করা লাগবে। তওবার নিয়ম আল্লাহর নবী শিক্ষা দান করতেছে। মুসলমান ভাইরা আমার, বুখারীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবী তোমরা যে তওবা করতেছো, তওবাটা কবুল হচ্ছে কি হচ্ছে না তোমরা কি জানো? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা কবুল হয় কি হয় না এটা কি জানা যায়? আল্লাহর নবী ডাকতে বলছেন, অবশ্যই জানতে পারবা। যদি চার পদ্ধতিতে কেউ তওবা করতে পারে, এই হাদিসের সামারাইজ হলো চার পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, এই তওবা কবুল হলো কি হলো না এটাও দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো শিখার দরকার আছে না? বলেন না, আছে না? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, আস্তে আস্তে কথাগুলি শোনেন। অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। লম্বা সময় 11:30 বেজে গেছে, 12টার ভিতরে শেষ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হুয়া তাওবাতান নাসুহা যখন প্রশ্ন করেছে সাহাবী, এটা আমাদেরও শোনার দরকার আছে না নাই? ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হুজুর কি চলে যাবে? লিল্লাহি তাকবীর। হুজুর চলে গেছে, নিয়ে সহসভাপতি। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, নূরানি চেহারা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। জানাই, জোরে বলেন আল্লাহু আকবার। অনেক কষ্ট নিয়ে কথাটা বলল। নবী মুসা বুঝতে পেরেছেন, তারপর বেকারান হয়ে কওমের লোকেরা তাকে ডাঙ্গাডুলি করে নিয়ে যায়, তাকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, উম্মতেরা শুনে নাও, আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। নিজের জীবনের অনেক গুনাহ আছে ভাই, একটু গুনার দিকে তাকাবেন চোখটা বন্ধ করে। আল্লাহর ওয়াস্তে এই ঘটনার সাথে মিলায় মিলায় একটু যদি চোখের পানি বের হয়, আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা কওমের লোকেরা সহকারে তাকে যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, 5 কিংবা 7 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দিলেন, নবী মুসা, জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে, বন্ধুর জানাজা নেওয়া লাগবে, দাফন কার্য করা লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, জঙ্গলের মধ্যে বন্ধু, আবার আল্লাহর নবী মুসা বলতেছেন, আল্লাহ জঙ্গলের মধ্যে আবার তোমার বন্ধু, এটা আবার কেমন কথা? আল্লাহ জঙ্গলের মধ্যে নাকি তোমার বন্ধু থাকে, এটা আবার কেমন কথা? আল্লাহ ধমক দিয়ে বলছেন, নবী মুসা বেশি প্রশ্ন করবা না, কারণ নবী মুসার স্বভাব ছিল বেশি প্রশ্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, নবী মুসা, আল্লাহ প্রশ্ন করেছেন নবী মুসা হাতের মধ্যে কি? সূরা তাহা প্রমাণ করে। নবী মুসা বলতেছেন, আল্লাহ এটা দিয়ে আমি বকরি চড়াই, এটা দিয়ে আমি গাছের পাতা পারি। ঠিক না বে ঠিক? অনেক লম্বা কথা বলেছে নবী মুসা, লম্বা কথা বলে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী মুসা অনেক কথা বলো,
কিন্তু আজকে কোনো কথা সহ্য করব না। এ নবী মুসা যেটা বললাম ওটাই করো, বেশি কথা পেঁচাবা না। আল্লাহ নবী মুসা ডাকতে বলেন, আল্লাহ জানাজা তো আর একাই দেওয়া যায় না, কথা বলেন ঠিক না বে ঠিক? জানাজা একাই দেওয়া যায়? বলছে কওমের লোকদেরকে নিয়ে যাও। বলে কওমের লোকেরা তো যেতে চাইবে না, বলো যাই কিনা দেখো। আল্লাহু আকবার বলেন। আগেই তুমি ফাল পারার দরকার নাই। কওমের লোকের কাছে গিয়ে বললাম, জঙ্গলের মধ্যে আল্লাহর বন্ধু মারা গেছে, তার দাফন কার্য করা লাগবে, জানাজা দেওয়া লাগবে, চলো। সাথে সাথে কওমের লোকেরা, ওই যে বললাম ঘাটতারা জাতি, সাথে সাথে ডাক দিয়ে বলছেন, নবী মুসা আল্লাহর বন্ধু আল্লাহ বন্ধু মারা গেছে, আল্লাহ তুমি নিজে জানাজা করাও, আমরা যাব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এত ঘাটতারা ছিল তারা। বিশ্ব নবী বলেন, যখন বনি ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য যখন নবী মুসা প্রস্তুতি গ্রহণ করেছে, যুদ্ধের প্রাককালে কওমের লোকেরা বলছে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দেখি বসে বসে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম ঘাটতারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, নবী মুসা কওমের লোকদেরকে বলে দাও, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বলেন তো এবার কি কেউ বাদ থাকবে? সবাই দৌড় মেরেছে, জীবনের গুনাহ কে না ক্ষমা চাই, সবাই দৌড় মেরেছে, কওমের লোকেরা কেউ বাদ নাই। পুরা জঙ্গলের মধ্যে তালাশ করে রেখে, ওই যে 5 কিংবা 7 দিন আগে যারা আমরা মাইর দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। আবার জঙ্গল তালাশ করে দেখলো, তন্ন তন্ন করে খুঁজে দেখলো, 5 কিংবা 7 দিন আগে যারা আমরা মাইর দিয়ে আসলাম, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। আবার তন্ন তন্ন করে 3 বার খোঁজার পরে নবী মুসার কণ্ঠনালী চাপ দিয়ে আসমানের দিকে উচ্চারণ করে ডাকতে বলছেন, নবী মুসা এরে না আল্লাহর কথা মতোই, তোমার কথা মতোই না মাইর দিলাম, আল্লাহর অবাধ্য মনে করে, আল্লাহ তাআলার অবাধ্য, এরে না তোমার কথা মতোই মাইর দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, এটাই কি আল্লাহর বন্ধু? নবী মুসা আসমানের দিকে হাত উঠায় ডাকতে বলে, রে মালিক বলো বলো, এটাই কি তোমার বন্ধু? আল্লাহ বলে, হাবিব ওগো নবী পয়গম্বর নবী মুসা, ওটাই আমার বন্ধু। জোরে বলেন না আল্লাহু আকবার। কওমের লোকেরা রাগান্বিত হয়ে নবী মুসার কলার চিপে ধরেছে, আপনার কথা মতোই না আল্লাহর কথা মতোই মাইর দিলাম, আবার 5-7 দিনের ব্যবধানে আল্লাহর বন্ধু হয়, এটা আবার কেমন গাঁজাখড়ি গল্প করতেছো? কওমের লোকেরা নবী মুসার এবার চিপ দিয়ে ধরেছে। ওই যে সন্তান আগে মাইর দিয়েছে, এবার নবী মুসাকে মাইর দেওয়ার জন্য আগায় এসেছে, তোমার কথা মতোই বাপরে মাইর দিয়ে আসলাম। বলেন তো বাপের দরদ সন্তানের আছে না নেই? সন্তানেরা গলা চিপে ধরেছে খাস করে। নবী মুসা বলতেছেন, আল্লাহ তোমার বন্ধু হলো কেমনে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনেন, আল্লাহু আকবার, জোরে একবার বলেন। নিজের জীবনটা চোখটা একটু বন্ধ করে নিজের গুনাহটাকে একটু স্মরণ করবেন, আর এই ব্যক্তির মতো একটু তওবা করবেন, দেখবেন আপনার যদি চোখের পানি বের হয় আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে, গ্যারান্টি দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত পর্দানি সীমা বলেন, গভীর মনোযোগ দেন। ওই লোককে যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, নবী মুসা যখন জানতে চাইল, আল্লাহ তোমার বন্ধু হলো কেমনে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরে পয়গম্বর নবী মুসা শুনে নাও, তোমরা যখন তার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতেছি না, হাত বাঁধা পা বাঁধা, নড়তে পারে না চড়তে পারে না, বান্দা জবান দিয়ে বারবার নবী মুসা বলে চিৎকার করেছিল, তারপরেও তোমরা শোনো নাই। সন্তানদেরকে ডাক দিয়েছিল, সন্তানেরা শুনে নাই। আত্মীয় স্বজনকে বারবার ডাক দিয়েছিল, কেউ যখন শোনে নাই। বান্দা যখন কেউ তোমরা তার ডাকে সাড়া দাও নাই, বান্দা সচক্ষে যখন মৃত্যু যখন কাছে চলে এসেছে, বান্দা দেখতে পাচ্ছে ডানে বামে বিষধর সাপেরা ঘুরে বেড়াচ্ছে, ডানে বামে বিশাল প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, মুহূর্তের ভিতরে খাদ্য খাবার হয়ে যাবে প্রাণীর। বান্দা সর্বশেষ বান্দার মনের মধ্যে চিন্তা হয়েছে, আরে আমার মালিককে তো একবারও ডাক দিই নাই। আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে বলেছে, আল্লাহ ইরি মালিক, দুনিয়ার মানুষ আমারে ভুলে গিয়েছে, নবী মুসা আমারে ভুলে গিয়েছে। আল্লাহ নবী মুসা আমারে ভুলে গিয়েছে, কওমের লোকেরা আমারে ভুলে গিয়ে ফেলে গেছে। আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করেছো, তুমি কি আমারে ফেলে দিয়ে যাবা? আমারে মাফ করা যায় না? আসমানের দিকে তাকাচ্ছে আর বারবার বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। নবী
বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন, এই উম্মতরা শুনে নাও, বারবার যখন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ রহমত দরিয়ায় জোশ মেরে গেছে, আল্লাহ তার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ শুধু গুনাহ মাফ করে নাই, বরং তারে বন্ধুও বানায় নিয়েছে। আল্লাহ বলেন, নবী মুসা তোমরা যখন তারে ফেলে দিয়ে যখন চলে যাচ্ছিলা, এ নবী মুসা তোমরা যখন তারে ফেলে দিয়ে চলে যাচ্ছিলা, আসমানের দিকে তাকাচ্ছে আর বলছে, আল্লাহ রে তুমি ছাড়া আমার কেউ নাই, এ মাবুদ তুমি আমি ভুলে যাবা? তো আল্লাহ বলতেছেন বারবার, আমারে আল্লাহ বলে ডাকার কারণে আমি বান্দারে আর ফেলে দেইনি, বান্দারে তো মাফ করেছি, বান্দারে বন্ধু বানায় জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিয়েছি। শুধু তারে মাফ করেছি না, বন্ধু যেহেতু আমার, বন্ধুর যারা যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে। বিশ্ব নবী ডাকতে বলে, উম্মত, নবী মুসার থেকে আমার উম্মতের দাম আরো হাজার হাজার গুণ বেশি পাওয়ারফুল। নবী মুসা যদি, মুসার উম্মত যদি আল্লাহ বলে ডাকার কারণে তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়, এই উম্মতেরা তোমরা আল্লাহরে চোখের পানি ছেড়ে একবার যদি ডাকতে পারো আর আল্লাহ যদি দেখে, গুনাহ তো মাফ করবে, বাবা মার গুনাহ মাফ করে দিবে। সম্মানিত ভাইয়ের আমার, লম্বা আর করব না, আপনাদেরকে তাওবাতান নাসুহা, তওবা কেমন করে করা লাগে এটা অন্তত শিখে যাওয়ার দরকার আছে না? এখন আপনাদেরকে একটা মজার তথ্য শেয়ার করি, সেটা হলো এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যাদের চোখ দিয়ে পানি ঝরেছে তাদের গুনাহ মাফ হয়েছে। কেমনে বুঝবেন জানেন? গুনাহ মাফ হলো কিনা এটা শুনে যাবেন না, গুনাহ মাফ হলো কিনা এবার দেখেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, এটা উদ্দেশ্য সাহাবীদেরকে, কিন্তু মুখাতেব সাহাবা একরাম না, মুখাতেব সমস্ত উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সকল মা বোনের চোখের পানি ঝরেছে, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বলছেন, যাদের চোখ দিয়ে পানি ঝরেছে মনটা যদি একটু হালকা লাগে, জোরে বলেন কি লাগে? মনটা একটু আগের থেকে যদি হালকা লাগে, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলেন, অনেকেই কাঁদতে পারেননি, তো পয়গম্বর সাহাবীরা তাকায় আছে ফেল ফেল করে। সাহাবীরা তো আর এই জানতো না যে এত দামি একটি নিয়ামত যে কাঁদলেই চোখের জীবনের গুনাহ মাফ। তো অনেক সাহাবী কাঁদেনি, তো রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহ নবী তাদের চাহনি দেখেই বুঝতে পারলেন তারা কি বলতেছে, মনের ভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলছেন, অনেক পাথর কিন্তু ফাটাইলে ভাই পাথর জমা, পাথরের ভিতরে পানি পাওয়া যায়, ঠিক না? এই যুবক ভাইরা যারা সিলেটে জাফলং এ গোসল করতে যাও, যায় না? ওই যে ঝর্ণায় গোসল করো, মাহফিল ছিল সিলেটে জাফলং দেখতে গেলাম, বিশাল উঁচু থেকে মিনিমাম 5 কিংবা 7 তলা উপর থেকে পানি পড়তেছে, এমন ঝিরঝির করে পানি পড়তেছে। যুবকেরা মেয়েরা অর্ধন্যাংটা হয়ে গোসল করতেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছিল, আর বলতেছি মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহ এই যুবক আর যুবতী জানে না এটা কিসের পানি, কারণ ওই পাথর কান্না করতেছে জাহান্নামের ভয়ে, পাথর কান্না করতেছে আল্লাহর ভয়ে, আর ওই পাথরের পানি বেয়ে বেয়ে ঝর্ণা হয়ে পড়তেছে, আর ওই পানিতে অর্ধন্যাংটা হয়ে গোসল করতেছে। এরা তো জানে না ওই পাথর। আল্লাহ নবী বলছেন, এ সাহাবীরা, কিছু পাথর দেখবা ফাটাবা তো পানি পাওয়া যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন, পানি পাওয়া যায়। তো আল্লাহ নবী বলছেন, কিছু পাথর কাঁদে তো বোঝা যায় না। তো তোমরা যারা সাহাবীরা কাদার জন্য, যাদের চোখ দিয়ে পানি ঝরেনি, মনটা অনেক কঠিন, তো কাদার জন্য যদি নিয়ত তৈরি হয় তো আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবেন। আর জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আর গভীর লম্বা করতেছি না, আপনাদের খেদমতে এই যে তওবার 4টা নিয়ম আমরা শিখবো ইনশাআল্লাহ। পর্দানিশী মা বোন যেহেতু আছে, আমরা একটা আমল আজকে নিয়ে যাব। একটা আমল, 1 নাম্বার তওবা শিখবো, 2 নাম্বার তাওবাতান নাসুহা কেমন করে করতে হয় এটা জানবো, 3 নাম্বার একটা আমল আপনাদেরকে দিই, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কেউ যদি একটা আমল রাত্রিবেলায় ঘুমানোর আগে প্রত্যেকদিন করে, তো আল্লাহ তাআলা তার কবরের ভিতরে একটা পাখি পাঠায় দিবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। পাখির কাজ কি হবে? পাখি আপনার কবরে এসে আপনার লাশটাকে তার ডানার নিচে রেখে দেবে। আরো জোরে বলেন। হাদিস থেকে বলছি, আমার বানানো গল্প না।
আল্লাহ নবী বলছেন যখন পাখিটা তার ডানার নিচে লাশটাকে রেখে দেবে, তখন মুনকার নাকির আসার পর লাশ খুঁজবে, পাবে না। পাখিকে জিজ্ঞাসা করবে, পাখি লাশ কোথায়, এখন না কবর দিয়ে গেল? তো পাখি বলবে, কথা বলো না জোরে, আমার ডানার নিচে আছে, এটাকে জাগানো যাবে না। ইসরাফিল সিংহাই ফু দেওয়ার আগ পর্যন্ত জাগানো যাবে না, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দামি আমলটা নিয়ে যাব ইনশাআল্লাহ।